বিকম ফার্স্ট সেমিস্টারের ছেলে মেয়েদের জন্য আমার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে বিকম ফার্স্ট সেমিস্টারের কতগুলো সাবজেক্ট, সেটা কিভাবে কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে সেইটাকে। এবার আমরা বলেছিলাম যে আমরা আমরা সাবজেক্ট ধরেও বোঝবার চেষ্টা করব যে সেই সাবজেক্টটার মধ্যে কতটা কি আছে, কতটা কি পড়তে হবে, তার মার্কস ডিস্ট্রিবিউশন, এই ব্যাপারগুলো ভীষণভাবে জানা দরকার প্রত্যেকটা সাবজেক্টেরই। তার কারণ তাহলে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। আমি তাহলে আজকে প্রথম যেটা যাচ্ছি সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সির সিলেবাসের একটা ক্লিয়ার কাট আইডিয়া। তারপরে কোশ্চেন প্যাটার্ন নিয়ে নয় আলোচনা করা যাবে। একটা কথা বলি, এবারে আমাদের যে অ্যাকাউন্টেন্সি রয়েছে সেই অ্যাকাউন্টেন্সিতে না ম্যাক্সিমাম চ্যাপ্টারই আমাদের করা, এবং সেগুলো 11-এ করা। কীরকম করা? যেমন ধর প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে কি বেসিস অফ অ্যাকাউন্টিং। বেসিস অফ অ্যাকাউন্টিং কি আছে? বেসিস অফ অ্যাকাউন্টিং মানে এটা না ক্লাস 11-এ থিওরিটিক্যাল চ্যাপ্টার হিসাবে ছিল। ক্যাশ বেসিস আর হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। একটু ছোট আকারে বলি, মানে কোনো একটা হিসাব নিকাশের একটা বেস থাকে। তো বেস মানে কি? বেস মানে হচ্ছে মানে যাকে নির্ভর করে অ্যাকাউন্টেন্সির হিসেবটা হয়। তাহলে একটা হচ্ছে নগদ ভিত্তি আর একটা হচ্ছে প্রাপ্য প্রদেয় ভিত্তিক ভিত্তি আর কি। নগদ ভিত্তি মানে কি? যেমন ধর ক্যাশবুকে তোরা কি করেছিস? নগদে যা কিছু এসছে লিখেছিস, নগদে যা কিছু চলে গেছে লিখেছিস। সেখানে কি আউটস্ট্যান্ডিং লিখেছিস? সেখানে কি ডেপ্রিসিয়েশন লিখেছিস? লিখিসনি। অ্যাক্রুয়াল বেসিস হচ্ছে প্রাপ্য প্রদেয় ভিত্তিক হিসাব, মানে নগদে যা পেয়েছি এবং পাবো আর নগদে যা দিয়েছি দেব, সবটাই যখন হিসাবের মধ্যে আসবে তখন তাকে বলা হবে অ্যাক্রুয়াল বেসিস। আর ক্যাশ বেসিস নগদে যা পেয়েছি আর নগদে যা দিয়েছি, অনলি ক্যাশ যেটা এই বছরে পেয়েছি বা ক্যাশ যেটা দিয়েছি সেটাকেই বোঝায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাক্রুয়াল বেসিসের উদাহরণ কি? ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট আর লস অ্যাকাউন্ট, এগুলো ছোট অঙ্ক এখান থেকে আসতে পারে। তার মানে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের করা। দ্বিতীয়, অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরিজ। অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি মানে কি? ইনভেন্টরি মানে হচ্ছে স্টক, মানে স্টকের অ্যাকাউন্টিং করব। এর একটা পার্ট আমাদের করা। কোন পার্টটা? এই যে কস্টিংয়ে করেছিলাম না, ফিফো, লিপো, সিম্পল অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ, সেটা এখানে আসে, পরীক্ষাতেও আসে। আর একটা জায়গা, এই জায়গাটা একটু অন্যরকম। আমরা ক্লাস 11-এ যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করেছিলাম, এখানে আমাদের স্টক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হবে। সেটা কিভাবে, কি বৃত্তান্ত, সেটা না হয় যখন চ্যাপ্টার পড়বো তখন আলোচনা হবে। তাহলে এই গেল অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি। তাহলে এর একটা পার্ট নতুন, আগেরটা কিন্তু পুরনো। 3 নাম্বার হচ্ছে অ্যাকাউন্টিং ফর ডেপ্রিসিয়েশন। আমরা অ্যাকাউন্টিং ফর ডেপ্রিসিয়েশন ক্লাস 11-এ খুব সুন্দর করেই করেছিলাম, অনেক অঙ্ক করেছিলাম। তারপরে হচ্ছে 4 নাম্বার, এটা একটা থিওরি। কি? রিজার্ভ অ্যান্ড প্রভিশন। মানে ব্যাপারটা হচ্ছে রিজার্ভ করা মানে কি? সংস্থান তৈরি করা। প্রভিশন সঞ্চিতি সংস্থান, এটা চ্যাপ্টার। মূলধন জাতীয় সঞ্চিতি, মুনাফা জাতীয় সঞ্চিতি, এটাও কিন্তু আমরা পড়েছি, থিওরিটিক্যাল বেস। আর কি? 5 নাম্বার ব্যাড ডেটটা আমাদের চ্যাপ্টারের মধ্যে, আমাদের সাবজেক্টের মধ্যে হয়তো ছিল,
এটা আমাদের পড়বার দরকার হয়নি, আমাদের সিলেবাসের মধ্যে এর অঙ্ক বাদ ছিল, তার মানে এটা নতুন করে শিখতে হবে। তাহলে এই একটা নতুন জায়গা পেলাম আবার। তারপর 6 নাম্বার হচ্ছে ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ ট্রানজাকশন। ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ ট্রানজাকশন মানে মূলধন এবং মুনাফা জাতীয় যে লেনদেনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করার কথা বলছে। এখানেও কি করবে, এখানেও ছোট ছোট মানে স্টেটমেন্ট বেস কোশ্চেন আসবে, বলতে হবে যে কোনটা ক্যাপিটাল ট্রানজাকশন কোনটা রেভিনিউ ট্রানজাকশন। আমি কিন্তু এখনো মার্কস ডিস্ট্রিবিউশনে যাইনি, আমি শুধু অ্যাকাউন্টেন্সি সিলেবাসের ব্যাপ্তিটাকে বোঝাবার চেষ্টা করছি। কেমন? তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। 6-7 বোধহয় হলো, যাই হোক যদি ভুল হয়ে থাকে একটু পাল্টে নিস। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি মানে এগুলো না জার্নাল প্রপারের অন্তর্গত, মানে সমন্বয় দাখিলা। ফাইনাল অ্যাকাউন্টে যে অ্যাডজাস্টমেন্টগুলো ছিল না সেগুলো কোত্থেকে আসছে, সেগুলো এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থেকেই আসছে। 2-4টে করতে হবে। তারপর খুব বেশি করে যেটা করতে হবে সেটা হচ্ছে রেকটিফিকেশন অফ এরর। পরীক্ষায় অঙ্ক আসবেই, এটার সাথে এটা মার্জ হতে পারে, কিন্তু এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেকটিফিকেশন অফ এরর এটাও কিন্তু আমাদের করা। এবারে ফাইনাল অ্যাকাউন্ট অফ সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। ফাইনাল অ্যাকাউন্ট করতে হবে, এটাও 11-এ করেছিস, তবে এখানে অনেক হার্ড অঙ্ক করতে হবে। আরও একটা জিনিস আমি লিখলাম না, সেটা হচ্ছে কি যে প্রিপারেশন অফ ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। মানে আমরা যে কস্ট শিট করেছিলাম না, কস্ট শিটেরই অ্যাকাউন্টিং রূপ হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। আচ্ছা লিখেই ফেলি, এটা আগে হবে কিন্তু, হ্যাঁ মানে এটা আগে এটা পরে। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনকমপ্লিট রেকর্ডস মানে সিঙ্গেল এন্ট্রি। ক্লাস 11-এ করেছিলাম কিন্তু সিঙ্গেল এন্ট্রি, তবে সিঙ্গেল এন্ট্রি 11-এ যেখানে করেছিলাম মানে ওখানকার যে শেষ অঙ্কটা, মানে এখানে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে সিনথেটিক্যাল আর একটা হচ্ছে কনভার্সন। এটাই ঝামেলা, ওটাই এখানে করতে হবে সিঙ্গেল এন্ট্রি। তারপরে হচ্ছে নন প্রফিট সিকিং অর্গানাইজেশন মানে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। এখন আমি ইনকাম এক্সপেন্ডিচারে লিখলাম তোদের বুঝতে সুবিধা হবে বলে। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। তারপর সেলফ ব্যালেন্সিং সিস্টেম। সেলফ ব্যালেন্সিং সিস্টেম এটা আমাদের কাছে একেবারেই নতুন। তো ব্যাপারটা হচ্ছে কি যে এই এতগুলো টপিক রয়েছে, তার মধ্যে কিন্তু অনেকটাই আমাদের কাছে জানা বা চ্যাপ্টারগুলো সম্বন্ধে আমাদের ধারণা রয়েছে। কিন্তু দেখ চ্যাপ্টার তো অনেকগুলো, ভ্যারাইটি অঙ্ক করতে হবে। তো আমরা এই সেলফ ব্যালেন্সিং সিস্টেম দিয়ে অফিসিয়ালি অফলাইন ক্লাস শুরু করব। কিভাবে পড়াবো, অবশ্যই একটা বই তোদেরকে পড়াবো, তার সাথে বইয়ের সাপোর্ট হিসেবে আরও বিভিন্ন ধরনের অঙ্ক যেভাবে আমি তোদের দিয়েছিলাম এর আগে সেভাবেই দেবো। হয় খাতায় লিখে নিবি, একটা আলাদা করে খাতা বানাবি,
আদারওয়াইজ যদি মনে করি না আমি প্রিন্ট আউট বার করবো, যেটা তোদের সুবিধে হবে। কিন্তু বই থাকবে, খুব সুন্দর করে করবার চেষ্টা করব। আর আমি তাদের উদ্দেশ্যে এই কথা বলছি যে এখন তাহলে এই এতগুলো চ্যাপ্টার আমাদের খুব ভয়ঙ্করভাবে কনসেপ্ট কিন্তু নিতে হবে। তাহলে এই কনসেপ্ট যদি আমি নেওয়ার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কনসেপ্ট কারোর খাতা দেখে বা কোনো রকমে নিলে আমি পাসই করতে পারবো না, মানে এবারে সত্যিই পাস করতে পারবো না। তাহলে কিন্তু ভেবে দেখার সময় এসছে পুরো বোঝাটা আমার কাছ থেকে হবে না মানে অন্য কোনো রকমভাবে হবে। তাহলে আপাতত আমরা অ্যাকাউন্টেন্সি কি করতে হবে সিলেবাসের আইডিয়াটা পুরো নিলাম। আর একটা ভিডিও দেব যার মাধ্যমে সেখানে অ্যাকাউন্টেন্সির মার্কস ডিস্ট্রিবিউশনটা বলবো। আপাতত এটা এইটুকুই।